হ্যালো বন্ধুরা, এই দেখেন আমরা কোথায় এসেছি। ওমা, আমি যদি না বলি আপনারা কি বুঝতে পারবেন কোথায় এসেছি না? তাও ব্যাকগ্রাউন্ডটা দেখে অনেকে বুঝতে পারবেন কোথায় এসেছি। এই দেখুন, আমরা চলে এসেছি মা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে। প্রথমে আমরা এসে মায়ের দিঘিতে হাত পা ধুয়ে শুদ্ধ হয়ে নিলাম। বাড়িতে তো স্নান করে গিয়েছি, তারপরে একটু শুদ্ধ হয়ে নিলাম। আর শুদ্ধ হতে হতে এদিকে একটা ফটো করে দিচ্ছি, ফটো তুলে নিলাম, একটু ভিডিও করে নিলাম। ওরা তো আমার দিকে তাকাচ্ছি না, তারা শুধু হাত মুখে ধুচ্ছে। ওদেরকে বলছি তাকাও তাকাও, তারপর ওরা আমার দিকে তাকালো। তাকানোর পর একটা শট নিয়ে নিলাম, আর শটের মধ্যে ভিডিওটাও করে নিলাম। এই দেখেছেন লোটাস জলের মধ্যে, দেখে একটু বুঝতে পেরেছে নাকি? তারপর হাত মুখ ধুয়ে আমরা চলে আসলাম দোকানে মায়ের জন্য পূজার কিছু জিনিস কেনাকাটির জন্য। তো কেনাকাটি করে আমরা চলে যাচ্ছি মায়ের মন্দিরে। এখন বাজে বেলা 3টা। মায়ের তো পূজা হয়ে গেছে, আর দিনে তো আসতে পারিনি, এই নানান কাজ, একটা না একটা প্রবলেম থাকি। তারপরও মায়ের দর্শন তো করতে হবে, একটু মার কাছ থেকে আশীর্বাদ নিতে হবে। আর একটা ভালো দিন, আজকে হচ্ছে উইজডমের পাপার শুভ জন্মদিন। মায়ের কাছ থেকে আশীর্বাদ নেওয়ার জন্য, তার জন্যই চলে আসলাম। মা আশীর্বাদ করবেন যাতে ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে। আর আপনারা সবাই ওকে একটু আশীর্বাদ করবেন। তে কথা বলতে বলতে আমরা মায়ের মন্দিরে এসেই গেলাম। আর এখন দেখো, এখন কিন্তু মাকে দুপুরের মানে ভোগ দেওয়ার পরে মায়ের দরজা লাগানো হয়েছে, মাকে একটু রেস্ট করার জন্য করা হচ্ছে। আমরা তো দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করি, তার জন্য মাকে একটু রেস্ট দেওয়া হয়েছে। জানি না কি ভাষায় বলতে হয়, যদি বলতে বলে থাকে আমাকে ক্ষমা করবেন। তা মাকে তো এখন একটু নিদ্রায় আছেন, বিশ্রাম করছেন, তার জন্য আমরা অপেক্ষা করছি। অপেক্ষা করতে করতে একটু ফটোশুট করছি। এর মধ্যে দুটা বাচ্চা একটা পায়রা নিয়ে খেলা করছে, ওরা ধরার চেষ্টা করছে, তারপর আমি ধরলাম ওদেরকে দেওয়ার জন্য। তারপর পায়রাটা হঠাৎ করে গাটা এইভাবে মুড়িয়ে দিচ্ছে। এটা কি ওর ব্যথা পেয়েছে নাকি এইভাবে ন্যাচারালি ও রাখে জানি না। তারপর সবাই বলে একটু জল দাও, ওর মাথা ঠিক হয়ে যাবে, তো একটু জল দিয়ে ছেড়ে দিলাম। তারপর তো মায়ের গর্ভগৃহ দরজা লাগানো আছে, মা একটু রেস্ট করছেন। তারপরে 3টা, 3:30টার দিকে খোলা হবে, তার জন্য একটু অপেক্ষা করছি সবাই, দর্শনার্থী সবাই। আর দেখেন গাছের মধ্যে কি সুন্দর, গাছেও না, এটা কারেন্টের তারের মধ্যে পায়রাগুলি বসে আছে, এদিকে চালের উপরে বসে আছে, দেখতে খুব খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। আর মায়ের চারপাশের পরিবেশটা এত সুন্দর, মানে কি বলবো, যেদিকে তাকাই সেদিকেই ভালো লাগে। আর আমার ক্যামেরা দিয়ে অন্য জায়গায় ফটো তুলে যে কি রকম হয় বুঝতে পারি না, কিন্তু মায়ের মন্দিরে এসে যতগুলি ফটো আমি তুলেছি, একটার থেকে একটা দুর্দান্ত, খুব খুব সুন্দর হয়েছে। এই ফটোগুলি আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখবেন সবাই। তারপর এক পুরোহিত মশাই দেখছি সব পায়রাকে চাল খাওয়াচ্ছেন। এর আগে আমি কিন্তু ওই জন্য বাবাকে বলেছি পায়রাকে যে দানা খাবাই, কোথায় থেকে খাবাই, কারণ তো বলতে পারছি না কোথায় খাবাই। আমার খুব ইচ্ছে ছিল খাওয়ানোর। তারপরে দেখলাম পুরোহিত মশাই ওদেরকে চাল খাওয়াচ্ছে, তাই আমি কাছে যাওয়াতে পুরোহিত মশাই আমাকে কিছু চাল দিল, বলে তুমি খাও। তা আমি দিলাম, আমার খুব ভালো লাগলো। তারপর আমি উইজডমকে দিলাম আমার থেকে কিছু, ও তো ভয় করে দিতে পারছে না। তারপর উইজডম পাপাকে আমি ডেকে আনলাম, আসো না, এদিকে চাল দিচ্ছে পুরোহিত মশাই, চাল খাওয়াতে চলো পায়রাকে। ও তো আসতে চাইনি, তারপর আমি জোর করে নিয়ে আসলাম। এসে দেখে কি ভালো লাগলো দেখে, পায়রাগুলি হাতের মধ্যে এসে সবগুলি চাল খেয়েছে, এত ভালো লাগলো দেখে কি বলবো। আর ফার্স্ট টাইম আমি এই পায়রাগুলি ধরেছি। এমনি তো সাইডে দেখতাম অন্যরা খাবার দিত, কিন্তু আমি কোনো সময় ধরিনি, ফার্স্ট টাইম আমি ধরেছি। আমার কাছে খুবই ভালো লাগলো দেখে। তখন পুরোহিত মশাই বলছে তোমরা নেক্সট টাইম আসার সময় বাইরে থেকে চাল নিয়ে আসবি। আমি বললাম আমি তো জানলে তো একটু চাল নিয়ে আসতে পারতাম। তারপর ওই জন্য বাবা হাত মুখ দিয়ে আসলো। আসার পর আমি বললাম ঘন্টি গুলি বাজাও না, ও বাজাচ্ছে এক একটা ঘন্টির এক একটা সাউন্ড, খুব সুন্দর লাগলো সাউন্ড গুলি। তারপর বাবা ভোলানাথকে দুপুরে নিদ্রা দেওয়া হয়েছে, ঘরে নমস্কার করলাম, প্রণাম যাই পারলাম দিলাম, পারলাম কি শব্দ তাদেরই দেওয়া। তারপর দুজন বাবা ভোলানাথকে নমস্কার করা হয়ে গেল। তারপর মায়ের মন্দিরে আসলাম, এসে আমরা 3জন মায়ের মন্দিরে নমস্কার করলাম, মার কাছে প্রার্থনা করলাম, মাঝে আমাদের মনের বাসা পূর্ণ করে প্রার্থনা শুনে। আর এই দেখো এখনো দরজা লাগানো আছে, আর একটু পরে খুলবে। তো মায়ের দরজা খোলা পর্যন্ত
আমরা সবটা মায়ের মন্দির সবটা ঘুরে ঘুরে দেখছি আর সুন্দর সুন্দর ফটো ক্যামেরা বন্দি করছি। খুবই ভালো লাগছে ফটোগুলি। তারপর মায়ের চারপাশে পরিক্রমা করে নিলাম। তো 7 বার 5 বার 3 বার যে যতবার পারে করে, আমরা 3 বার করলাম। আর দেখা ছোট ছোট কিউটি, একটা কিউটি বেবিকে অন্নপ্রাশন দেওয়া হয়েছে। তারপর উইজডম বললো, মা আমি ঘন্টাগুলি বাজাবো, আমি বাজাও। মানে এক একটা ঘন্টা একটা সাউন্ড সাউন্ড করে কি ভালো লাগে শুনতে। তারপর মন্দিরের চারপাশে ঘোরার চেষ্টা করছি আর একটু একটু ক্যামেরাবন্দি করার চেষ্টা করছি। ক্যামেরাবন্দি না করলে তা আপনারা দেখতে পারবেন না আমি কি কি করেছি। আর পলাশ ফুল, মায়ের মন্দিরের কালার আর আমার জামার কালার তিনটা এক হয়ে গেছে। পলাশ ফুলগুলি এত সুন্দর লাগছে। তা আমরা ফটো তুলতে তুলতে এদিকে মায়ের মন্দির খুলে নিয়েছি আর উইজডমের পাপাকে পূজা দিয়ে দিয়েছে। মায়ের কাছে পূজা দেওয়া হয়ে গেছে। তারপর আবার মাকে নমস্কার করে আমরা এখন বেরিয়ে পড়বো, আর বেশি সময় থাকবো না। ওর পাপারা ফটো তোলা হয়নি বেশি, কারণ ওর বাবা মায়ের কাছে দাঁড়িয়েছিল, আমরাই তুলেছি। তারপর দিঘির কাছে আবার চলে আসলাম একটু ভিডিও করার জন্য। তোমাকে নিয়ে তো ফটো তোলা হয়নি, চলো দিঘির মধ্যে একটু আমরা ঘুরে নিই, ঘুরে একটু ভিডিও করে নিই। তারপর আইসক্রিম খাবে, তার জন্য ওকে একটা আইসক্রিম দেওয়া হলো। আর এটা হচ্ছে আমাদের একটা জামাইয়ের দোকান, মেয়ের জামাই ওনার দোকানে যেতে যেতে আমাদেরকে প্রসাদ দিল। এই দেখুন এই হাঁসগুলির নাম কি মায়ের মন্দিরে আছে আর খুবই সুন্দর লাগে। যারা যারা জানেন প্লিজ কমেন্ট করে আমাকে বলবেন এই হাঁসগুলির নাম কি। ওরা কি সুন্দর দেখো স্নান করছে। তারপর আমরা চলে গেলাম একটু টিফিন খাওয়ার জন্য। একটু টিফিন খেয়ে নিচ্ছি আমরা সবাই মিলে, কারণ সন্ধ্যা হয়ে গেছে। এখন আমরা উইজডমের টিউশনের বাড়িতে দিয়ে তারপর আমি বাড়িতে যাব। আর উইজডমের বাবা ওকে 8টা সাড়ে 8টার সময় নিয়ে যাবে। তো এতটা সময় ঘোরার পর ওরও খিদা পেয়েছে, স্কুল থেকে এসে তারা হুড়া করে চলে আসলো। দুপুর খাওয়াটা ঠিকভাবে হয়নি। তারপর টিফিন খেয়ে ওকে মাস্টার বাড়িতে রেখে আমি বাড়িতে চলে আসলাম। আর এসে দেখেন বার্থডে বয়ের জন্য এগুলি রান্না করলাম। কেমন হলো কমেন্ট করে অবশ্যই বলবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আর আমার হাজবেন্ডকে আপনারা সবাই বেশি বেশি করে আশীর্বাদ করবেন। ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি করে কিন্তু শেয়ার করবেন, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। হাঁসগুলির নাম কি কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার হাজবেন্ডকে বেশি বেশি করে আশীর্বাদ করবেন প্রাণ ভরে, যাতে ভালো থাকে সুস্থ থাকে। তা বন্ধুরা আজকে